বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার শুরু করছি আজকে 13ই ডিসেম্বর 2020 সাল। এখন রাত 9:40। আমরা আমাদের কোর্সের দ্বিতীয় অংশ, দ্বিতীয় পার্টে চলে যাচ্ছি। আমাদের দেখা যায় তো এই লেসন তো হয়েই গেছে, লেসন হয়ে গেছে। আমরা কয়েকটা নতুন শব্দ দেখি একটু। আমরা কয়েকটা নতুন শব্দ দেখি। সিক্কিনুন মানে হচ্ছে একটি ছুরি, আর আসিক্কিনু হচ্ছে ছুরিটি। সিক্কিনুন মানে হচ্ছে একটি ছুরি, আর সিক্কিনু ছুরিটি। আলমানিয়া হচ্ছে জার্মানি, আলমানিয়া হচ্ছে জার্মানি, আলমানিয়া জার্মানি। ইনকালতারা, ইনকালতারা হচ্ছে ইংল্যান্ড, ইনকালতারা ইংল্যান্ড। আল মুস্তাশফা হচ্ছে হসপিটাল, হাসপাতাল। তারপর আমেরিকা হচ্ছে আমেরিকা। মোগলাকুন হচ্ছে বন্ধ, মোগলাকুন বন্ধ। তাহলে মাফতুহুন মানে কি? খোলা নাকি? তারপর হচ্ছে ইরাক মানে হচ্ছে ইরাক, আল ইরাক মানে আল ইরাক মানে হচ্ছে ইরাক। সুইসরা হচ্ছে সুইজারল্যান্ড, সুইসরা হচ্ছে সুইজারল্যান্ড। আমাদের এই পাঠে এই শব্দগুলো ছিল। ও, আমরা তো আগের পাঠই পড়লাম, নতুন পাঠ তো আসলে আগের পাঠই পড়লাম। তো আমরা আসলে নবম পাঠে ছিলাম। কালকে কিছু অংশ আমাদের পড়া হয়ে গেছিল। আল্লাদি আল্লাতি এই পড়াগুলো আমরা কালকে পড়ে ফেলেছিলাম। আল্লাদি আল্লাতি এই পড়াগুলো আমাদের আচ্ছা, এই যে নাত মানুতের যে কথাটা বলেছিলাম, হ্যাঁ, মাউসুফ সিফাত, এটা একটু আবার বলে দেই। কালকে বলেছিলাম, ওই দিনকে, কালকে বা তার আগের দিন বলেছিলাম মাউসুফ সিফাত। হ্যাঁ, মাউসুফ সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, নাত মানুত, নাত মানে গুণ। তাহলে যার সম্পর্কে কোনো গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলা হয়, আর মাউসুফ সম্পর্কে যেই গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলা হয়। মাউসুফ সিফাত আমাদের দেশীয় পরিভাষা, আর নাত মানুত হচ্ছে আপনার সৌদি আরবের পরিভাষা। এই যে নাতুন মানউতুন দেখছেন, সৌদি আরবের পরিভাষা। তাহলে নাত হচ্ছে মানউত, যার সম্পর্কে কোনো গুণ বর্ণনা করা হয় তাকে মানউত বলা হয়, আর যে গুণটি বর্ণনা করা হয় তাকে নাত বলা হয়। যেমন বাইতুন জাদিদুন, বাইতুন ঘর সম্পর্কে বলা হয়েছে, জাদিদুন নতুন, বাইতুন জাদিদুন একটি নতুন ঘর, বাইতুন জাদিদুন ইহা একটি নতুন, বাইতুন জাদিদুন একটি নতুন ঘর। তাহলে বাইতুন সম্পর্কে বলা হয়েছে জাদিদুন। তাহলে এটা হচ্ছে নাত মানউত। এখন নাত মানউতের নিয়মটা হচ্ছে, যদি নাত বা আমাদের দেশীয় স্টাইলে বলি নাকি, আমাদের দেশীয় স্টাইলে কি বলে এটাকে, একটু আগে বলেছি মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। আচ্ছা, মাউসুফ যদি পুরুষবাচক একবচন হয়, সিফাত পুরুষবাচক একবচন হবে। মাউসুফ যদি পুরুষবাচক দ্বিবচন হয়, মানে পুরুষ মহিলা দুইটাই বলি, মাউসুফ যদি পুরুষ মহিলা একবচন হয়, সিফাত পুরুষ মহিলা একবচন হবে। মাউসুফ যদি পুরুষ মহিলা দ্বিবচন হয়, সিফাত পুরুষ মহিলা দ্বিবচন হবে। মাউসুফ যদি পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই এই বহুবচন হয়, তাহলে সিফাতও উভয় ক্ষেত্রেই বহুবচন হবে। এটা একটা। মাউসুফ যদি নির্দিষ্ট হয়, আলিফলাম যুক্ত দিয়ে নির্দিষ্ট হয়, সিফাতও আলিফলাম যুক্ত দিয়ে নির্দিষ্ট হবে। অথবা মাউসুফ যদি কোনো ব্যক্তিবর্গ দিয়ে নির্দিষ্ট হয়, সিফাতও এইভাবে নির্দিষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে মারিফা বলেছি নির্দিষ্ট। তারপরে নাকিরা অনির্দিষ্ট। মাউসুফ যদি অনির্দিষ্ট হয়, সিফাতও অনির্দিষ্ট হবে। তাহলে নির্দিষ্ট অনির্দিষ্টর কথা বলেছি। তারপরে একবচন, দ্বিবচন, বহুবচনের কথা বলেছি। পুরুষবাচক, মহিলাবাচকের কথা বলেছি। তো এই হচ্ছে মাউসুফ সিফাতের বিষয়টা। বাইতুন জাদিদুন, হ্যাঁ, এটা মাউসুফ সিফাত হয়ে গেছে, একটি নতুন ঘর। আচ্ছা, এইটাও আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম। আমরা যে শব্দগুলো পড়েছিলাম ওই দিনকা, সেটা হচ্ছে ইনকিলিজিয়াতু, হচ্ছে ইংরেজি, ইনকিলিজিয়াতু। তারপর হচ্ছে আল ফাকিহাতু হচ্ছে ফ্রুট। ফাকিহাতুন মানে হচ্ছে একটি ফল,
আর আল ফাকিহাতু ফলটি। তারপর হচ্ছে সরিবুন হচ্ছে কঠিন, যেমন ইংরেজি কঠিন ভাষা। আল আল ইনকিলজিয়াতু লোগাতুন সরবুন। হ্যাঁ, লোগাতুন সরবুন, তাহলে এই যে মাউসুফ সিফাত হয়ে গেছে, দেখছেন? ইংরেজি কঠিন ভাষা, এই সরবুন মানে হচ্ছে কঠিন। তারপর হচ্ছে উসফুরুন, উসফুরুন মানে হচ্ছে একটি চুড়ি, আর উসফুরু চুড়িটি। তারপর হচ্ছে মাদিনাতুন হচ্ছে একটি শহর, আর আল মাদিনাতু শহরটি। তারপর হচ্ছে তইরুন, তইরুন মানে হচ্ছে একটি পাখি, আর তইরু পাখিটি। তারপর হচ্ছে আল কাহিরাতু হচ্ছে কায়রো, মিশরের রাজধানী কায়রোকে আল কাহিরাতু বলা হয়, কায়রো। তারপর হচ্ছে আল আরাবিয়াতু মানে হচ্ছে আরবি, আলিফ লাম যদি বাদ দেন তাহলে আরাবিয়াতুন হচ্ছে আরবি, আর আল আরাবিয়াতু আরবি, এটা হচ্ছে মানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা হচ্ছে আজ, টুডে মানে আজ, আল ইয়াউমা হচ্ছে আজ, আল ইয়াউমা হচ্ছে আজ। আর লুগাতু হচ্ছে ভাষাটি, লুগাতুন মানে হচ্ছে ভাষা, আর লুগাতু ভাষাটি। তারপর যে লিমাজা মানে হচ্ছে কেন, লিমাজা মানে হচ্ছে কেন। তারপর সাহলুন মানে হচ্ছে ইজি, সাহলুন ইজি। তারপর আল কুবু হচ্ছে কাপটি, কুবুন হচ্ছে গ্লাস, না? কুবুন একটি গ্লাস, আল কুবু গ্লাস। ফিনজানুন মানে কি? ফিনজানুন, ফিনজানুন মানে একটা চায়ের কাপ, না? ফিনজানুন মানে একটা চায়ের কাপ, না? তাহলে কুবুন মানে হচ্ছে একটি গ্লাস, আল কুবু গ্লাসটি। তারপর হচ্ছে মুস্তাহিদুন পরিশ্রমী, মুস্তাহিদুন হচ্ছে হার্ডওয়ার্কিং মানে পরিশ্রমী। আর হচ্ছে শাহিরুন মানে প্রসিদ্ধ, অথবা মাশহুরুন মানে হচ্ছে প্রসিদ্ধ। এই ছিল এখানের এই ইয়েগুলো, আপনার নতুন শব্দগুলো। আরো কিছু নতুন শব্দ, যেমন হচ্ছে আল মাদ্রাসাতু সানাউইয়াতু, হচ্ছে আল মাদ্রাসাতু সানাউইয়াতু। দেখেন এই মাদ্রাসাতুন আলিফ লাম যুক্ত হওয়াতে আল মাদ্রাসাতু হয়েছে, আর সানাউইয়াতুন এটার উপর আলিফ লাম, এটার শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে আসানাউইয়াতু হয়েছে। তাহলে আসানাউইয়াতুল মাদ্রাসাতু দুইটাই নির্দিষ্ট হয়েছে, মাউসুফ সিফাত দুইটাই নির্দিষ্ট হয়েছে। এবং এটার অর্থ হচ্ছে সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক বিদ্যালয়। আসানাউইয়াতুল, আসানাউইয়াতুস আল মাদ্রাসাতু সানাউইয়াতু, আল মাদ্রাসাতু সানাউইয়াতু হচ্ছে মিডল স্কুল, ঠিক আছে? আল মাদ্রাসাতু সানাউইয়াতু হচ্ছে মিডল স্কুল, মাধ্যমিক বিদ্যালয়। তাহলে শুধুমাত্র বিদ্যালয় হচ্ছে মাদ্রাসাতুন বিদ্যালয়, তারপর মাধ্যমিক বিদ্যালয় আল মাদ্রাসাতু সানাউইয়াতু মাধ্যমিক বিদ্যালয়। তারপর হচ্ছে আপনার এই আরেকটা শব্দ আছে, কলেজকে কি বলা হয়? কলেজকে কি কলেজের আরবি শব্দটা মনে আছে? জামিয়া। জামিয়া মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, মাঝখানে একটা রয়ে গেল কলেজ। কলেজ করেন তো একটু কলেজের আরবি শব্দ। মনে আছে কারো? স্যার তারপর আমি বলে দিব, আর একটু চেষ্টা করেন যারা আগে আরবি লাইনে পড়াশোনা করে এসেছিলেন। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম,
কুল্লিয়াতুন, কুল্লিয়াতুনের দুইটা অর্থ হয়। হ্যাঁ, কুল্লিয়াতুন দুইটা অর্থ হয়, একটা হচ্ছে ফ্যাকাল্টি বা অনুষদ, আর একটা হচ্ছে কলেজ। যেমন কুল্লিয়াতুল মানে হচ্ছে মেডিসিন অনুষদ, কুল্লিয়াতুল হান্দাসাতিন এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ, আবার এটা দিয়ে কলেজও বোঝানো হয়। বিদ্যালয়, তারপর হচ্ছে বিদ্যালয়, তারপর হচ্ছে কুল্লিয়াতুন হচ্ছে কলেজ, তারপর হচ্ছে এরপরে জামিয়াতুন হচ্ছে বিশ্ববিদ্যালয়। এই কয়েকটা শব্দ আছে মনে রাখার জন্য। তো তারপর আসুন, আল ওয়াজিরু, ওয়াজিরুন মানে হচ্ছে মন্ত্রী, আল ওয়াজিরু মন্ত্রীটি, মানে হচ্ছে এখন। তারপর হচ্ছে হাদুন মানে হচ্ছে ধারালো, ওই সিকিনুন জিদ্দান খুব, সিকিনুন হাদুন জিদ্দান ছুরিটি খুব ধারালো, এরকম আমরা পড়ে আসছিলাম। হুনাকা হচ্ছে সেখানে, হ্যাঁ হুনা হচ্ছে হুনা, শুধু হুনা এখানে, আর হুনাকা হচ্ছে সেখানে। তারপর হচ্ছে সুকুন মানে হচ্ছে মার্কেট, আর সুকুল মার্কেট, সুকুল মাদিনা হচ্ছে শহরের মার্কেট, হ্যাঁ সুকুল মাদিনাতে, আর সুকুল করিয়াতি হচ্ছে গ্রামের মার্কেট। আচ্ছা, আমরা মুস্তাশফা পড়েছি, মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল, আর ক্লিনিকটা হচ্ছে মুস্তাউসাফু, মুস্তাউসাফুন, হ্যাঁ মুস্তাউসাফুন হচ্ছে ক্লিনিক। এই তারপরে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, আর মিরওয়াহাতুন মানে হচ্ছে একটি পাখা, কুয়াইতুন, আল কুয়াইতু হচ্ছে কুয়েত, আর হচ্ছে শারিউন, শারিউন মানে হচ্ছে স্ট্রিট, আর শারিউ স্ট্রিট মানে রাজপথ। শারে মদিনায়, মক্কায় গেলে আপনি দেখবেন মক্কার সামনে শারে ইব্রাহিম আল খলিল আরবিতে লেখা আছে, ইব্রাহিম আল খলিল মহাসড়ক। আলহামদুলিল্লাহ দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন এবং সামনে আপনারা দেখবেন। আসলে তো আমরা 10 নম্বর অধ্যায়ে চলে এসেছি, আজকে মনে হয় আর কন্টিনিউ করব না। 10 নম্বর অধ্যায় আরেকদিন পড়াবো। আজকে কি করব, কন্টিনিউ করব আর 10 নম্বর অধ্যায়? থাক স্যার, আজকে থাকুক। মানে বইয়ের মদিনা আরবি টিচারের প্রায় শেষ অধ্যায় চলে এসেছি, এটা শেষ করে আমরা আবার ধরবো এসো আরবি শিখি বইটা ধরবো। আর মদিনা আর আরবিক রিডার 7 খণ্ড আমরা কিন্তু পড়া শেষ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তৌফিক দেন। আপনারা নিয়ত করেন যে আপনারা উস্তাদ হবেন, শিক্ষক হবেন, আপনারা মানুষকে এই জ্ঞানী, এই নলেজটা শিখিয়ে দিবেন যাতে মানুষ কোরআন হাদিস অর্থ সহ বুঝতে পারে। এবং দেখেন যে মদিনা আরবিক রিডার যদি আপনি এই 7 খণ্ডে 8টা বই, আর আবু তাহির মিসবাহ স্যারের 3 খণ্ডের 3টা বই যদি শেষ করতে পারেন, কোরআন হাদিস পেজ ছাড়া পড়তে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কিছু শব্দ থাকবে দেখে নেবেন, বা তাফসির বইতে, বা এই মহিমান্বিত কোরআন একটা চমৎকার শব্দার্থে কোরআন বের হয়েছে, এটার সাথে আমি ইলানুর থেকে বের হয়েছে, চমৎকার নিচে নিচে বাংলা অর্থ দেওয়া আছে এবং ডানে এবং বামে পুরো সেন্টেন্সটার অর্থ দেওয়া আছে। তো চমৎকার বই এগুলো। বই পড়লো আপনি একটা দুইটা নতুন যদি শব্দ থাকে নিচে আপনি অর্থটা দেখে নিতে পারবেন, বাকি পুরো কনস্ট্রাকশন, বাক্যের কনস্ট্রাকশন এবং ম্যাক্সিমাম শব্দগুলো এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে শেষ করছি, আপনারা সময় দিয়েছেন এবং আল্লাহর কোরআনের ভাষা, রাসূলের ভাষা, আরবি ভাষা শেখার চেষ্টা করছেন, সময় দিচ্ছেন, তিনি উপস্থাপন করছেন, এবং যারা ক্লাসে অংশগ্রহণ করছেন, মহান রব্বুল আলামিন উভয় পক্ষকে কবুল করুন। আমিন। আল্লাহ আমাদের শান্তিতে রাখুন, ইমানে, আমলে, রহমতে, বরকতে, কল্যাণে রাখুন। আমরা শেষ করছি, আগামীকাল ক্লাস হবে এই টাইমে। আমরা সেই দোয়া দিয়ে শেষ করছি যে দোয়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম শেষ করতেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।